হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমরা সকলেই জানো আজকে ফাদার্স ডে। তো আমি আগের বছরে ফাদার্স ডেতে সেলিব্রেশন করেছিলাম, বাবার জন্য কিছু একটু চেষ্টা করেছিলাম। তো এবছরও সেই সেম জিনিসই একটু চেষ্টা করব, যে বাবার জন্য কিছু একটা স্পেশাল করার চেষ্টা করব। যেহেতু বাবা আমাদের জন্য সারা বছর প্রচুর প্রচুর খাটাখাটনি পরিশ্রম করে, আর বাবা তার থেকেও বড় কথা বাবার বার্থডে কবে সেটা আমরা জানি না। তো তার জন্য ফাদার্স ডেটাই সুন্দর করে সেলিব্রেশন করার ইচ্ছে আছে। তো বাবার জন্য আজকে কিছু আয়োজন করব, সে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যদিও সবটা বলতে পারবো না, এইটুখানি বলি যে এখন একটু আমাদের ফ্যামিলিতে সমস্যা চলছে, একটু না অনেকটা সমস্যা চলছে। এটা নিয়ে সবাই একটু টেনশনের মধ্যে আছে, আর বাবা তো একটু বেশি টেনশনের মধ্যে আছে। এতটা টেনশনে যে মানুষটা ঠিক করে খেতে পারছে না, ঠিক করে ঘুমাতে পারছে না। বাবার শরীরের অবস্থা যেটা ছিল সেখান থেকে বাবা অনেকটা রোগা হয়ে গেছে, বাবার মুখ টুক শুকিয়ে গেছে। তো কি বলবো, তার জন্যই আরও বেশি করে আজকে এই দিনটা আয়োজন করা, যাতে বাবাকে একটু বেটার ফিল করাতে পারি। আর এখন অবধি বাবাকে আমি উইশ করিনি। ফাদার্স ডেতে ভাবছি একেবারে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে টুছিয়ে যখন খেতে দেবো তখন বলবো। আগে থাকতে বললে আর সারপ্রাইজটা থাকবে না, তার জন্য আগে থাকতে কিছুই জানাইনি। একেবারে রান্নাবান্না করে নিয়ে সমস্তটা গুছিয়ে তারপরেই বাবাকে উইশ করবো। তো তোমরা এইভাবেই পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। রৌদ্রের মধ্যে বেরিয়ে পড়েছি, দোকানে যাচ্ছি বাবার জন্য। এখন মিষ্টি আনবো, দই আনবো, তো সেগুলো আনার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো দোকানে গিয়ে কথা হচ্ছে। তো বাবার জন্য মিষ্টি নিয়ে আসতে গেছিলাম, মিষ্টি নিয়ে আসা হয়ে গেছে। এই যে মিষ্টি আছে, কেক আছে এতে। তো চলো তারপরে রান্নাবান্না করে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, রান্নাবান্না আমার করা কমপ্লিট হয়েছে। আর কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে আমি বাবাকে যখন খেতে দেবো গুছিয়ে সুন্দর করে, তখন তোমাদেরকে সেই রান্নাগুলো শেয়ার করব। আর এখন এত গরম লাগছে বলে বোঝানোর বাইরে। এখন ঘড়ির কাটাতে এখন বাজে 2:30, এখনও বাবা আসেনি। বাবা জল আনতে গেছে, জল নিয়ে এখনও বাড়িতে এসে পৌঁছায়নি। তো বাবা আসলে বাবাকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। আর এখন দুই ভাই আমার খেয়ে নিচ্ছে। আর তোমাদের সাথে আমি পরে আবার কথা বলছি বাবা আসার পরে। রান্না করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমাদেরকে দেখাই কি কি মেনু আজকে আমি রান্না করেছি। দেখো এখানে ভাত আছে, এখানে আলু ভাজা, এখানে ভেন্ডি ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, এখানে মাছ ভাজা, এখানে মাছের মাথা দিয়ে কচুর শাক, এখানে আছে টক ডাল, এখানে আছে মাছ, মাংস, স্যালাড আছে, এখানে 5 রকমের মিষ্টি আছে, দই আছে, কেক আছে আর জল আছে। তো আজকে যা যা রান্না হয়েছে সব কিছুই আজকে আমি করেছি। তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম, এবার বাবা খেতে বসো। তো বাবা তো বাদিকেই তো তুমি খাবা। হ্যাঁ, তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এই যে বাবা বসে পড়েছে, করো। তো তুমি বলো, তুমি এটা দেখে সারপ্রাইজ হয়েছো কি? খুশি হয়েছো? আমার খাবারটা খুব সুন্দর হয়েছে। আমার এখন একটু লবণ দরকার, লবণটা হলে আমার হয়ে যাবে। তুমি ভেবেছিলে এরকম কিছু হবে বাবা? তুমি জানতা? দেখে অবাক হয়ে গেছো না? তো গেজি নাটকও জানো? হ্যাঁ, কষ্ট করে হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করলাম, আবার নাটক দিচ্ছো। দেখো বন্ধুরা, বলো রান্না বান্না কেমন খেলে আজকে? ভালো হয়েছে সব রান্না? পাত পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু এখানে একটু মিষ্টি রয়েছে, মাছটা খাইনি, আর কেক রয়েছে, এটা রয়েছে, এগুলো খাচ্ছে আস্তে আস্তে। মিষ্টিটা খেলো। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমারও খাওয়া হয়ে গেছে। এখন মা আর পিসি খাচ্ছে, আর শেফালি পিসি তো ঘুমাচ্ছিল, আর আমাদের কাওয়াতালির কথা শুনে ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, আরে না গাইস, সারাক্ষণ ঘুমায়। কি ঘুমাতে পারে সেটা হলো পিসি। যখনই দেখবো তখনই পিসি ঘুমাচ্ছে, একদম সবসময় ঘুমায়। আর আমার মা তো এখন দই খেতে ব্যস্ত, ও মন দিয়ে দই খাচ্ছে। আর পিসি মাছ দিয়ে, মিষ্টি দিয়ে, ডাল দিয়ে খাচ্ছে, সব দিয়ে একসাথে খাচ্ছে। আমার বাবা বিছানায় জায়গা না পেয়ে মেঝেতে শুয়ে পড়ছে। বিছানায় জায়গা নেই, মেঝেতে শুয়ে রয়েছে। চলো বিকালে আবার পরে কথা হবে, টাটা।
তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা একটু বাজার করতে যাব, ঘরের কিছু মাসকাবারি বাজার বারন্ত রয়েছে, তো সেগুলো করতে যাব স্মার্ট পয়েন্টে। তো চলো তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে যে কি কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি আর মা মিলে এখন বাজার করছি। কলগেট কিনছি, আরও কী কী কিনবো জানি না, এখনও মাসকাবারি বাজার চলছে। তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার পরে কথা হচ্ছে। তো আমরা বাজার টাজার করে বাড়িতে চলে এসেছি, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এভাবেই পাশে থেকো। টাটা।